হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবুলিকা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, আমাদের বাড়িটা না গ্রামের মধ্যেই বলতে পারো। হ্যাঁ, খুব একটা গ্রাম মানে খুব গ্রাম না, আবার খুব শহরও না, মোটামুটি। দেখো রাস্তা মানে স্যার, যে চারিদিকটা দেখে মনে হচ্ছে যে আমি যখন দার্জিলিং চলে এসেছি। চারিদিকে সবুজ আর সবুজ। একটা গান আছে না, চারিদিকে সবুজ সবুজ আরও চাই, তাই বলি গাছপালা কেটো না আর ভাই। সত্যি সবুজ এখন তো এরকম গাছপালা দেখাই যায় না। চারিদিক শুধু বড় বড় ফ্ল্যাট, বড় বড় শপিং মল, বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরি, এসব দেখা যায় বলো। আমাদের এই চারিদিকে সবুজ দেখে মনে হয় ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। তো দেখো এত সুন্দর চারিদিকে সবুজ, আর মানে যেন সবুজের মধ্য দিয়ে হাঁটছি। চারিদিকে গাছপালাগুলো আমার সাথে সাথে হাঁটছে। তো গ্রামের পরিবেশটা এরকমই, চারিদিকে সবুজ আর সবুজ, অনেক গাছপালা আমাদের এই গ্রামে। বেশ খুব সুন্দর একটা। আর গরমকালে তো খুব একটা গরম মনেই হয় না। গাছপালাগুলোর হাওয়া, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা ফরেস্ট আছে। এই এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এর উল্টো দিকটাই ফরেস্ট, অনেক বড় ফরেস্ট। তো খুব সুন্দর চারিদিকটা। আর খুব শহরের দিকে যেরকম সবাই এসি লাগায়, কারণ ওখানে তো গাছপালা থাকে না। গাছপালার যে একটা হাওয়া, গাছের নিচে বসে যে আরাম শান্তি, গল্প করে যে দেখো গাছগুলো, উফ কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। যাই হোক, সেই শান্তি কোথাও পাওয়া যাবে না গ্রাম ছাড়া। গ্রামের পরিবেশে আলাদাই মজা। আমাদের এখানে একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, মনসা ঠাকুরের মন্দির, জয় মা। তো দেখো, যেতে যেতে একটু গাছগুলোর সাথে কথা বলে নিলাম, মনে হচ্ছে ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে কথা বলার জন্য। দেখো কি সুন্দর লাগছে, একটা হালকা একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে, ফুরফুর একটা আমেজ, খুব ভালো লাগছে। সবুজ চারিদিকে, সবুজ মাঠ, গরু, ছাগল, আর এখানে কয়েকটা হচ্ছে পাকা পাকা বাড়ি হচ্ছে। দেখো কি সুন্দর গরু। আর আমরা না কী বলতো, গরু ছাগল সবাই দেখেছি, কিন্তু এই যে প্রকৃতি, এই যে প্রাকৃতিক, তো সব প্রাকৃতিক ব্যাপার, এই যে এতে যে একটা আলাদা আনন্দ আমেজ, সেইটার কথাই আমি তুলে ধরতে চাইছি এখানে তোমাদের সঙ্গে। সেটার যে একটা আলাদা ফিলিংস, সেটার যে একটা আলাদা মজা, এটা গ্রাম ছাড়া শহরের লোকেরা বা শহরে এই মজাটা নেই। আমাদের এখান থেকেও আরও অনেক গ্রাম, ভেতরে আরও অনেক বেশি গ্রাম আছে, সেখানে পুকুর আছে, নদী নালা, বেশ আলাদাই মজা। গ্রামের পরিবেশ যাই বলো, শহরের পরিবেশের থেকে অনেক আলাদা, আর অনেক মজাও। দেখো মনে হচ্ছে তাল গাছগুলো আমার 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 একটা ছেয়ে আছে, খুব ভালো লাগছে, বড় বড় তাল গাছ। মানে প্রকৃতির একটা আলাদাই আমেজ, আলাদাই একটা সৌন্দর্য। আর গাছপালাটা সেটা আরও তারা আকর্ষণটাকে বৃদ্ধি করছে, বাড়াচ্ছে। তা আমি এবার হেঁটে হেঁটে পড়াতে চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। দেখো যেরকম প্রতিদিন পড়াতে যাই, প্রতিদিনের মতো সেদিনও পড়াতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে গাছগুলোকে ধরতেও আমার খুব ভালো লাগে, তো পড়াতে চলে যাচ্ছি। প্রতিদিনই আমি এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে যাই, বেশ ভালো লাগে আমার। তো গ্রামের পরিবেশ যেমন হয় আর কি, বেশ ভালো লাগে। আর তার মধ্যে কিছুদিনের মধ্যেই পুজো সবাই কী শপিং করলে সব বলো আমাকে, আমার সাথে শেয়ার করো। আমি তো প্রচুর শপিং করেছি, সেগুলো তোমাদের সব একদিন দেখাবো। আর এবার আমি চলে আসছি পড়াতে, স্টুডেন্টের বাড়িতে ফিরছি। এই বাড়িতে আমি পড়াই। দেখো এদিকে না, আমাদের গ্রামে না অধিকাংশ বাড়িতেই না তুমি গাছ দেখতে পাবে, অধিকাংশ বাড়িতেই গাছ। ওরা না ফুল মানে পুজোর জন্য, পুজোর ফুল কেনে না, বা কারো বাড়ি। আর দেখবে শহরাঞ্চলে পুজো দেওয়ার জন্য, এই যেটা ওদের বাড়ির সামনে মন্দির, এই আমার সুইট স্টুডেন্ট, আমার কিউট স্টুডেন্ট, সবচেয়ে ছোটো স্টুডেন্ট, সবচেয়ে কিউট স্টুডেন্ট, মেয়েকে খুব ভালোবাসি। আর আজকেও সেজে গুজে বসেছে, দুদিকে ক্লিপ দিয়ে লিপস্টিক পরে সেজে গুজে বসেছে। ও আমার সাথে কি একটা যেন বলছিল, যাই হোক। তো বেশ কিউট, এমনিও খুব কিউট, আর সেজে গুজে বসে। আমি ওকে বলেছিলাম ক্লিপ দিয়ে বসতে। আবার সন্ধ্যেবেলা ফিরছি, বাড়ি ফেরার সময় একটা না মানে আলাদাই অনুভূতি হয়। হ্যাঁ, গাছে মানে মানে গ্রামের চট করে তুমি একা যাবে, তোমার কোনো অতটা ভয় লাগবে না, রিস্ক নেই, আর ভালো লাগে যেতে। আমি তো গান করতে করতে চলে যাই, গান করতে করতে চলে আসি, হালকা হালকা, বেশ ভালোই লাগে।
তো তোমাদের সবার সব গ্রাম কেমন লাগে, শহর কার কেমন লাগে সব জানাবে। হ্যাঁ, আর হচ্ছে তোমার তাহলে কী হবে, তোমাদের সাথে আমার একটা গল্প হবে, কথা বলা হবে। আর কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না না। দেখো গ্রামে যেটা হয়, সব বাচ্চাগুলো জামা কাপড় খুলে পটি করতে বসে যায়, জামা কাপড় খুলে পটি করছে, কী লজ্জা। শহরের বাচ্চা হলে কিন্তু হারগিজ করতো না। বেশ ভালো লাগছে, একজন বাইক নিয়ে গেল, বেশ পরে মানে ভালো 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 ওয়েদার, মানে খুব একটা আলাদাই অনুভূতি। তো গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। বাড়ি এসলাম, এসে হাত পা ধুয়ে আবার পড়াতে বসে গেছি আমার সব বাচ্চাগুলোকে নিয়ে। ও বাবা কী বার করছিস রে? ও বাবা আবার কী এটা? ও বাবা গো, কী যেন নিয়ে এসছে এবার আমার জন্য। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি গো, সবাই লজ্জা পেয়ে গেছে। এইটাই ভালোবাসা, আর কিছু না। ওদের কাছ থেকে আমি বেশি, মানে ওরা আমাকে এই যে এটা দিয়েছে না, এটাতেই আমার কাছে পরম পাওয়া। দেখি এটার মধ্যে কী আছে, খুব আনন্দ। আমি খুব, ও বাবা তালের বড়া, থ্যাংক ইউ, লাভ ইউ। আমি খুব ভালোবাসি তালের বড়া খেতে। তো খুব খুশি হয়েছি তালের বড়াটা দেখে, খেয়েও নিলাম একটা। আমার খুব ভালো লাগে তালের বড়া খেতে, আমি খুব ভালোবাসি তার। ও তো লজ্জায় ব্যাগের নিচে মুখ ঢুকিয়ে নিয়েছে। সত্যি সন্ধ্যাবেলা খুব মজা করেই আজকে আমরা পড়া করলাম। তো যাই হোক, ও কিছু একটা বলছিল, ও একটা দ্বীপের গল্প বলছিল, একটা মজার গল্প বলছিল, পানির গল্প। তো যাই হোক চলো, এবার পড়তে পড়তে যেটা হয় আর কি, ওদেরও তো কিছু কিছু সময় এন্টারটেনমেন্ট করতে হবে, নাহলে একঘেয়েমি পড়ালে পরে ওদেরও ভালো লাগবে না। যাই হোক, যেটাই করি মজা করে করার চেষ্টাই করি, আর ওদেরও একটু আনন্দ দেওয়ার চেষ্টাই করি। একঘেয়ে পর ভালো লাগে না। পড়ার মাঝে একটু যদি ওদের এন্টারটেনমেন্ট করা হয়, ওদেরও ভালো লাগে। দেখো একটা খেলা, কে এই খেলাটা খেলেছ বলবে? এইটা হ্যাঁ, ছয়। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা। আনন্দ করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, খুব মজা করতে ভালোবাসি, আর নিজেকে খুব ভালোবাসি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। সবাই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। টাটা বন্ধুরা।